আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে মাহে রমজানের রহমতের প্রথম জুমা। আজকের জুমা পড়ার জন্য দূর দূরান্ত থেকে মসজিদে গৌসুল আজমে অনেক লোক, অনেক মুসল্লি চলে এসেছে। দেখতে পাচ্ছেন মসজিদের বাইরে শত শত লোক নামাজ পড়ার জন্য রেডি হয়েছে, কারণ মসজিদে জায়গা পায়নি। এটা হচ্ছে মসজিদে গৌসুল আজম মহাখালী টিবি গেট অবস্থিত, যেখানে ঢাকা শহরের দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়তে আসে। কারণ ঢাকা শহরে যে কয়েকটা বড় বড় মসজিদ আছে তার মধ্যে মসজিদে গৌসুল আজম একটি। এখানে নামাজ পড়লে একটা আলাদা প্রশান্তি কাজ করে, কারণ এটা হচ্ছে অন্যান্য মসজিদের মতো না, এটা আলাদা কিছু ক্রাইটেরিয়া আছে। যে মসজিদটা তা স্বয়ং ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন অনুদানে দিয়েছিল, যেটার ভিত্তি প্রস্তর স্থাপন করেছিল তৎকালীন এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ। যেটা হচ্ছে বিশাল পরিমাণের মসজিদ। এটা পবিত্র গৌসে পাকের রওজা মোবারক থেকে এখানে রওজাও আনা হয়েছিল, যেটা বাগদাদে অবস্থিত। এই মসজিদের একটা অনেক গুণ, অনেক কিছু আছে কারামতি, যেটা যারা এই মসজিদে রেগুলার আসে নামাজ পড়ে তারাই হয়তো বলতে পারবে। দেখতে পাচ্ছেন এই একটা কাতারে অনেক মুসল্লি হয়। এখানে বিশাল মসজিদ, এটার পরিবেশটা অনেক সুন্দর, একদম খোলামেলা চারিদিকে। অন্যান্য মসজিদের মতো এটার উপরের ছাদটা হচ্ছে ভিতরের একটা একতলা বিশিষ্ট যেহেতু মসজিদ, এখানে কিন্তু এটার সৌন্দর্য অন্যরকম। এটার পুরোটা হচ্ছে এরকম মসজিদ বাংলাদেশে নাই বললে খুব কম, বললে চলে। এটার স্ট্রাকচারটা হচ্ছে এইভাবেই তৈরি করা। এমনি সাধারণত মসজিদ তৈরি হয় অনেক তলা বহুতল, কিন্তু এটা একতলা বিশিষ্ট গম্বুজ আকৃতির মসজিদ, যেটা আপনারা আসলে কখনো নামাজ পড়লে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা মসজিদের ভিতরের, যেটা মূলত এখানেই মনে হয় গম্বুজ আছে। দেখতে পাচ্ছেন আসলে এক কাতার অনেক মুসল্লি হয়। আসসালামু আলাইকুম। বাকি রমজানটা যাতে আমাদের ভালো মতো কাটে, সেই আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।